ওয়েল ডান ওয়েল ডান ওয়েল ডান ওয়েল ডান ওয়েল ডান ঠিক আছে, খুব ভালো খুব ভালো আছে ভালো আছে। ম্যাডাম কি হয়েছে স্যার? রনিত অ্যাক্সিডেন্ট দেখে অজ্ঞান হয়ে গেছে, তুই তাড়াতাড়ি কিছু একটা ব্যবস্থা কর। আমি আসছি। একে নায়ক কুমার, রনিত ওঠো না রনিত। নায়ক কুমার চোখটা খুলুন না। নায়ক কুমার, এই জন্য আমি রনিতকে কোথাও নিয়ে যেতে চাই না। রনিত প্লিজ ওঠো না রনিত, রনিত চোখ খোলো না। বাবা এই তো এই তুমি ঠিক আছো? আমি ঠিক আছি, আমি ঠিক আছি। ঠিক আছে তো বাবা? হ্যাঁ, আমি ঠিক আছি বাবা, আমার কিচ্ছু হয়নি, কোনো চিন্তা করো না। হেল্প হেল্প হেল্প, স্যারকে তুলতে হবে। স্যার একে আসুন। ওরা তো নীলকে নিয়ে কোথায় চলে যাচ্ছে মনে হচ্ছে। রনিতকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। কিন্তু দাদা, নীলের স্মৃতি ফিরলো কি ফিরলো না সেটা তো বোঝা গেল না। বাবা বাবা এক কাজ করো, তোমরা এখানেই থাকো, আমি তো নীলকে কি হচ্ছে, কি পাগল হয়ে গেছিস? বাবা, নীল আমার ভাই। জানি জানি, তার জন্য তুই অনেক কিছু করেছিস, কিন্তু তুই বুঝতে পারছিস না তুই গেলে তোর ভাইয়েরই সর্বনাশ হবে। ওখানে যদি কোনোভাবে ধরা পড়ে যাস তাহলে সমস্ত প্ল্যান, শিমুলের সমস্ত প্ল্যান ভেস্তে যাবে। প্লিজ ডোন্ট বি ইমোশনাল। হে ভগবান, জ্ঞান ফিরে নিলে যেন স্মৃতিটা ফিরে আসে বাবা, যেন স্মৃতিটা ফিরে আসে। স্ট্রেঞ্জ, এখানে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না, কোথায় গেল সব? কি হলো সুপ্রীতি, এখনো দাঁড়িয়ে আছিস কেন? রনিতকে তো হসপিটালে নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি আয়। ইয়েস ম্যাম। কি আবল তাবল বলছো তুমি? আবল তাবল তো তুমি বলেছো পুলিশের কাছে সমস্ত কিছু স্বীকার করে। কি? হ্যাঁ, ওরাই তো বললো পুলিশ নাকি তোমাকে অ্যারেস্ট করেছে, তুমি নাকি সমস্ত কিছু স্বীকার করে ফেলেছো। এমনকি তুমি নাকি এটাও বলে ফেলেছো যে তুমিই নীলের খুনি। আশ্চর্য, মানেটা কি পল্লবী? মানেটা আবার কি হবে বিকেশ? কাল রাতে 4 জন পুলিশ এই বাড়িতে এসেছিল, তারা বললো পুলিশ তোমাকে অ্যারেস্ট করেছে, তুমি নাকি সমস্ত কিছু স্বীকার করে ফেলেছো। এমনকি তুমি নাকি আমার নামটাও বলে দিচ্ছ যে আমি তোমার সমস্ত কাজের সঙ্গী। তুমি সেই কারণে আমি কি করবো, আমি তো সমস্ত কিছু বলে ফেলেছি। সর্বনাশ, অম্বিকেশ তো সব শুনছে, ও এবার আমায় চেপে ধরবে না তো? বাবা, কোথাকার কোন পুলিশ রাত্রির বেলা এসে কি বললো আর তুমি সেটা খেয়ে গেলে? হায় রে হায়, কি আমি কপাল কি আমার। করবো বলো তো অম্বিকেশ, ওরা তো নয় তোমাকে অ্যারেস্ট করে দিয়ে কি চলে বাজে যেত। কথা বলছে? অ্যারেস্ট করে নিয়ে তো অত সোজা নাকি অ্যারেস্ট করা? আরে বাবা, ওয়ারেন্ট দেখিয়েছে তোমাকে? অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া কি করে অ্যারেস্ট করবে? পল্লবী, কোন থানা থেকে এসেছিল পুলিশ? সেটা তো জানা হয়নি। মানে 1 মিনিট, তুমি কিছু জানো? না না, আমিও তো কিছু জানি না। আর ঠাকুর জামাই জানো তো, 4 জন খুব রাগি রাগি পুলিশ এসেছিল বাড়িতে, আমরা 2 জন মাত্র, আমরা খুব ঘাবড়ে গেছিলাম। ঠাকুর জামাই জানো, ঠাকুর জামাই ঠাকুরজি এত ঘাবড়ে গেছিল যে সব সত্যি স্বীকার করে নিয়েছে, এমনকি এটাও বলে দিয়েছে যে তুমি নীল ঠাকুরপোকে অ্যাক্সিডেন্ট করিয়ে ওই উপরে ব্রিজ থেকে জলে ফেলে দিয়েছো। চুপ! Just shut up! এই যে, এত বোকা তুমি পল্লবী, হ্যাঁ? ধরো আমার দিকে। এত বোকা তুমি, একবার আমায় ফোন করতে পারতে না? আমি কি করব? আমি তো তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম, ফোন করতে চেয়েছিলাম, কিন্তু ওরা আমাকে ফোন করতে দেয়নি। ফোন করতে দেয়নি, ফোন করতে দেয়নি। তুমি তো বলতে পারতে যে তুমি আমার সঙ্গে দেখা করতে চাও, কথা বলে তারপর ডিসিশন। কি করে এত বোকামি করতে পারো তুমি? কি আশ্চর্য! কারা থাকতে পারে এর পেছনে? কার বুদ্ধি? কে এর পিছনে কারা থাকতে পারে? আমরা রনিতের জ্ঞান কখন ফিরবে ডক্টর? ওনার কি হয়েছিল? হঠাৎ এরকম অজ্ঞান হয়ে গেলেন কেন? দেখুন, আমরা মা ভবতারিণীর মন্দিরের দিকে যাচ্ছিলাম পুজো দিতে। মন্দিরের চত্বর দিয়ে হাঁটতে গিয়ে না! সেখানে আমরা একটা অ্যাক্সিডেন্ট দেখতে পাই, আর রনিত সেই অ্যাক্সিডেন্টটা দেখার পরেই অজ্ঞান হয়ে যায়। নায়ক কুমার! রনিত! রনিত! অ্যাক্সিডেন্ট থেকেই শকটা পেয়েছে মনে হচ্ছে। একে আমার মনে হয়
এরপর না অতীতের সব কথা নায়ক কুমারের মনে পড়ে যাবে গো। জ্ঞান ফিরলে তারপর বোঝা যাবে। আরে আমি তো রনিতকে জল থেকেই পেয়েছিলাম, তাহলে কি জলে পড়ে যাওয়ার আগে ওর কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল? শুনেছি উনি অতীতের সব স্মৃতি ভুলে গেছেন। আমারও মনে হয় ওনার জ্ঞান ফিরলেই অতীতের সব স্মৃতি ফিরে পাবেন। না, কখনো না, কখনো আমি এটা হতে দেব না। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। আপনারা? হ্যাঁ আমরা। আপনার খেলা শেষ। মানে? গণপতি সেন, নরহরি সেন আর শোভন সেন আপনার নামে কেস করেছে, আর সেই ভিত্তিতেই আমরা এখানে এসেছি। কেন? কেন আমি কি করেছি? নীল সেনের মার্ডার আর সেনের সম্পত্তি আপনি আত্মসাৎ করেছেন। মিথ্যে। মিথ্যে, মিথ্যে, সব মিথ্যে, সমস্ত সত্যি। আপনার স্ত্রী পল্লবী সেন নন্দী নিজের মুখে সমস্ত কথা স্বীকার করেছেন, আর আপনি এখন থানায় গিয়ে নিজে স্বীকার করবেন। অফিসার, অফিসার বিশ্বাস করুন, আমি নিজে থেকে কিচ্ছু বলতে চাইনি। ওরাই তো আমাকে ভয় দেখিয়ে সব স্বীকার করে নিয়েছে। ভয় দেখানো হয়েছিল সত্যিটা স্বীকার করার জন্যই, আর আপনি তাই সত্যিটাই স্বীকার করেছেন, যা অত্যন্ত নোংরা। তাতে কি হয়েছে অফিসার? আমার ঠাকুর জামাই যাই করুন না কেন, উনি কিন্তু খুব ভালো মানুষ। আর তাছাড়া এইসব জালিয়াতি জোচ্চুরি তো কত লোক করে, জান নাকি? তাদেরকে ধরুন না, আমার ঠাকুর জামাইকে ছেড়ে দিন অফিসার। প্রমাণ ছাড়া, প্রমাণ ছাড়া আপনারা কিন্তু এভাবে হুজ্জুতি করতে পারেন না অফিসার। আপনি প্রমাণ দেখতে চান? হ্যাঁ, অফকোর্স দেখতে চাই। প্রমাণ? দেখুন, You are under arrest, অম্বিকেশ নন্দী। এক মিনিট অফিসার, তোমার জন্য, তোমার জন্যে, তোমার জন্যে, তোমার জন্যে পল্লবী, তোমার জন্যে আজকে আমার সাজানো বাগানটা শুকিয়ে গেল। আমি কিছু করিনি অম্বিকেশ, ওরাই তো আমাকে ভয় দেখালো। আপনি পল্লবী সেন নন্দী কাল সকালে তৈরি হয়ে থাকেন, আমরা কাল সকালে এসে আপনাকে অ্যারেস্ট করব। আর রাত্রে পালাবার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু ফলটা ভালো হবে না। আমি এখানে দুজন মহিলা কনস্টেবলকে রেখে যাচ্ছি, যাতে পালাতে না পারেন। চলুন। ঠাকুরজি, কেঁদে আর কি হবে বলো তো ঠাকুরজি? অনেক পাপ তো করেছো, পাপ করে যখন পাপের ঘোড়া পূর্ণ হয়ে যায় তখন তো সেটা উপচে পড়বে, কি আর করা যাবে বলো তো? আমার এত সম্পত্তি, এত শাড়ি গয়নাগাটি, তুমি কিন্তু একদম চুরি করবে না। এই চুপ করো তো, চোরের মায়ের আবার বড় গলা। হ্যাঁ, চোরের জিনিসে হাত দেওয়া তো পরের কথা ঠাকুরজি, চোরের জিনিস আমি কখনো ছুঁয়েও দেখি না। আর কাল রাতে তো মা, বাবা, মেজ ঠাকুরপো আর কাকাই পুলিশ সেজে এসে তোমার মুখ থেকে সব সত্যিটা বের করে নিয়েছিল। বেঈমান, মিথ্যেবাদী, তুমি মিথ্যেবাদী। আমাকে বেঈমান বলার আগে নিজের মুখটা আয়নায় দেখো পল্লবী। সে নিজের বাবা মায়ের সাথে বেঈমানি করে সে আমাকে বেঈমান বলছে। এটা আমার শ্বশুর বাড়ি পল্লবী, এবং আমার শ্বশুর বাড়ি আমি খুব ভালোভাবে রক্ষণাবেক্ষণ করতে পারব। আর কান খুলে শুনে রাখো পল্লবী, আমার বাড়ির লোকেরা, আমার আপনজনেরা খুব শিগগিরই বাড়িতে ফিরে আসবে, আর আমরা আবার একসঙ্গে আগের মতো ভালো থাকবো। যতই আমায় হাজতে পাঠাও না কেন, আমি অম্বিকেশ নন্দীও এমন গেঁড়া কল করে রেখেছি যে জীবনেও তোমরা এই বাড়ি ফিরে পাবে না।